আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি লাগছে নাকি? সালামের জবাবটা তো সন্তুষ্টজনক হইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহসান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, জন্য শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবাজ বন্ধুর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আমাদের অনেক ভাই আলোচনা করেছেন। তো এই আলোচনাগুলো যদি আমরা একটু হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলে আর আলোচনার প্রয়োজন নাই। আমি মনে করি যে যেটুকু আলোচনা হয়েছে ফাকাদ যথেষ্ট। এটুকু আলোচনা যদি আমরা, যেটা আমাদের ফারুক ভাই বলছে যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করছি শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। এদের অপরাধ কি? লাহুম কুলুবুন, তাদেরকে কি দিয়েছিলাম? একটা অন্তর দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, তারা সেই অন্তর দিয়ে উপলব্ধি করে নাই। তাইলে এই যদি আমরা যদি এই আলোচনাগুলো যদি অন্তর দিয়ে না শুনি, এই আয়াত এই কথা অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব না। আল্লাহ তাআলা অন্তর দিয়েছে কি জন্য? অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য, চিন্তা ফিকির করার জন্য যে এতক্ষণ যারা কথা বলছে কথাগুলা কার। যদি হয় ক্বাল আল্লাহু তাআলা, যদি হয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটাই শব্দ হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আর মানবো। অতএব এই কথাগুলো যদি আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করেন, যদি ভালোভাবে শুনে থাকেন, তাহলে আর আলোচনার দরকার নাই। তারপরে যেহেতু আপনারা কষ্ট করে আসছেন, আর আমরা মানে এই আয়োজন তো সবসময় আর করি না, হয়তো মাঝে মধ্যে এই প্রোগ্রামগুলো আমরা করি। তো একটা প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ হয়, আপনারাই আয়োজন করছেন। তারপরে কি, যেহেতু আমরা একটা আয়োজন করছি, সেখানে আমরা কিছু যদি মানে দুনিয়াবি ফায়দার সাথে যদি কিছু আখিরাতের ফায়দা উপার্জন করতে পারি, তাহলে আমাদের জন্য উপকার হবে না? আজকে দেখেন শীতের মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি হচ্ছে, মাহফিল হচ্ছে না? আমাদের কি সেখানে যাওয়ার সুযোগ হচ্ছে? আমরা এই মাহফিল থেকে বঞ্চিত আছি। যদি ওখানে যাইতাম, আমাদের যাওয়া আসায় যে একটা সওয়াব আছে, সেখানে বসলে গুনাহ মাফ, সেখানে বসলে নেকি লেখা হবে, এই সওয়াবগুলো থেকে আমরা বঞ্চিত আছি। নূহ আলাইহিস সালামের মানে গোত্রে একজন বাচ্চা মারা গেছে 300 বছরের। কত বছরের? 300 বছরের। কে মারা গেছে? বাচ্চা। 300 বছর আমরা কেউ হায়াত পাই? নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? উনি দাওয়াতে দিতে 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিচ্ছেন। বলেন তো, উনাদের আমলের সাথে যদি আমাদের আমল যদি মিলাই, তাহলে কি আমরা কি জান্নাত পাবো? এদের আগে জান্নাতে যেতে পারবো? এদের কত আমল, কত বছর তারা হায়াত পাইছে। তাহলে আমরা কি করে মানে কি তাদের সমান হব? এই সুযোগ কি আমাদের আছে? কারণ আমরা এখন বর্তমানে যারা এখানে আছেন, নাইলে সর্বোচ্চ 50 বছর থাকবেন। 50 বছরের উপরে আর এখানে কেউ যাওয়ার সুযোগ আছে? নাই। 110-15 বছর যেগুলা আমরা দেখছি বর্তমানে, এরা শেষ হওয়ার পরে আর 100 বছরের হায়াতের লোক আর পাবেন না, আর দেখবেন না। কারণ সবসময় এখন ভেজালের ভিতর চলতেছে। আর আমাদের বাংলাদেশ যদিও নিজের মাতৃভূমি,
আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে জন্মগ্রহণ করাইছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি ইচ্ছা করে বাংলাদেশে জন্মগ্রহণ করছি? আমরা বাংলাদেশে কি ইচ্ছা করে জন্মগ্রহণ করছি নাকি? আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তাই না? আল্লাহ যেখানে আমার কল্যাণ আছে সেখানে আমাকে পাঠাইছে। তবে তারপরে আমরা বর্তমান ইন্টারনেট দেখলে বুঝতে পারি, বা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে বুঝতে পারি কেমন দেশে জন্মগ্রহণ করছি আমরা, আর কেমন দেশে বসবাস করতেছি, যদি একটু চিন্তা করেন। কারণ কি, এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ লম্বা আলোচনা হয়ে যাবে, এই জন্য আমি আর ওইদিকে আলোচনা যাচ্ছি না। যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ তাআলা বলতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনা আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বলছে তো আমি কি তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি? আল্লাহ তাআলা প্রশ্ন করছে, কি করছে? আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ বলছে, ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? দুইটা প্রশ্ন, কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। একটা বলছে কি, আমি কি তোমাদেরকে অযথা সৃষ্টি করছি, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? উত্তর কি আপনারা দিবেন নাকি আল্লাহ তাআলা দিবে? আপনারা একটু উত্তর দেন, দেখি আল্লাহ তাআলা কি আমাদেরকে অযথা সৃষ্টি করছেন? উত্তর আপনারা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা কি আল্লাহ তাআলার কাছে ফিরে যাব? দেখছেন, উত্তর আপনাদের কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। বলছে, আল্লাহ তাআলা বলছে সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। একজন মুসলিমের জিন্দেগি ২৪ ঘন্টায় ইবাদত, ২৪ ঘন্টায় বন্দেগি। যদি ওই তার কাজগুলা, তার কর্মগুলা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। একজন অমুসলিম টয়লেটে যায় না? জরুরত, টয়লেটে যেতে হবে। একজন অমুসলিম টয়লেটে যাচ্ছে, তার জরুর সারা হবে। একজন মুসলিমও টয়লেটে যায়। একজন মুসলিম যদি চিন্তা করে যে আমার রাসূল কিভাবে টয়লেটে গেছে, আমিও সেভাবে টয়লেটে যাব, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো সারছেন আমি সেভাবে করব, তো আপনারটা হবে ইবাদত, তারটা হবে কি? জরুরত। অতএব আমরা সবসময় খুঁজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলের পদ্ধতি, তাইলে আমাদের হবে ইবাদত। সম্মানিত উপস্থিতি, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা যেগুলো হুকুম আকাম করেছেন, হালাল হারাম, এগুলো বিস্তারিত আলোচনা আছে। তো আমরা একটা প্রশ্নের উত্তর পাইলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর আমরা নিজে, আল্লাহ তাআলা বলছে ওয়া ইলাইনা তুরজাউন, তো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তো সেটার উত্তর দিতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল। সন্দেহ আসেনি? আরে ভাই, এটা শুধু আপনি বিশ্বাস করলে এটা তো কাফেরও বিশ্বাস করে। শুধু আপনি না, আমি আর আপনারা দেখ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কাফেররা যদি কোরআনের পুরা কোরআন অস্বীকার করে, এই একটা আয়াতকে তারা অস্বীকার করতে পারবে না। এটা মানতে বাধ্য, কারণ চোখের সামনে দেখতেছে, দাদাও গেছে গা, বাবাও গেছে গা, ফরদাদা সবাই গেছে গা দুনিয়া থেকে। তো সবাই তো মারা যাচ্ছে, এটা দেখতেছে, সে এটা বিশ্বাস করতেছে কি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৪০০ বছর আগে কথা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মৃত্যুর পরে মনে করে না দেখি তুমি তোমার জিন্দেগি শেষ, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবে। মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে। কাফেরদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা আল ইমরান, কুল্লু নাফসিন, এই কথাটা আবার আনকাবুত থেকে আবার আমরা এখন যাচ্ছি সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার এই একই কথা বলতেছে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এটা আমরাও বিশ্বাস করি, কাফেররাও বিশ্বাস করে। পার্থক্য কোথায়? এই পার্থক্যটা এই আয়াতে পাবেন। বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বলছে কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে মৃত্যুর পরে একটা কিয়ামত দিবস আছে। কি আছে? একটি কিয়ামত দিবস আছে, সেখানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তাও দেওয়া হবে, কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে তাও কি তাদেরকে দেওয়া হবে, দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর পরে একটি কি আছে? কিয়ামত দিবস আছে। সেই কিয়ামতের দিবসে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবে। আমরা দুনিয়াতে যা ভালো কাজ করি, যা খারাপ কাজ করি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে কি সফল। তাহলে দুনিয়াতে আমাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। এটা কি আখিরাতে যাই করব? জাহান্নামে যাওয়ার কাজ, জাহান্নাম থেকে বাঁচার কাজ করব নাকি কোনটা করব? জাহান্নামে যাওয়ার কাজ করব না বাঁচার কাজ করব? সেটা কি কিয়ামতের মাঠে করব না দুনিয়াতে করব? দুনিয়াতেই করতে হবে আমাকে। আল্লাহ তাআলা বলতেছে, এই জাহান্নামে
থেকে তুমি জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে প্রবেশ করবে, এটার জন্য তোমার বাধা হচ্ছে দুনিয়া। এই জন্য বলছে কি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার বস্তু। দুনিয়ার জীবনটা কি? দুনিয়ার জীবনটা ধোঁকা দিবে। সময় তো উপস্থিতি, এই দুনিয়া আমাদেরকে কি কি ধোঁকা দিবে একটু আগে আমাদের আতর ভাই সবকিছু বিস্তারিত আলোচনা করছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। এই 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 জিনিস যে আতর ভাই যে বিষয়গুলো বলছে, এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে ধোঁকা দেবে। এই জন্য এগুলো বিষয়ে আমরা কি হবো? সতর্ক হবো। লম্বা একটা আলোচনা, খুব সুন্দর আলোচনা করছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠের ভয়াবহতা আমরা যদি একবার হৃদয় দিয়ে উপলব্ধি করি, বুঝতে পারবো যে কিয়ামতের মাঠের কতটুকু ভয়াবহতা আছে। সেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হবে, মানুষ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি মনে করেন যে আজকে আমরা আদরের সন্তান, আপনার আদরের বিবি, মহব্বতের বিবি আপনার জন্য সেদিন কি করে দেখবে? আপনাকে সারা সে যাবে না, এর মনে করেন না। সবাই পালাবে, সবার কাছ থেকে পালিয়ে যাবে কঠিন মুহূর্তে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলতেছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, বলছে সেদিন আপনি দেখবেন যে অপরাধীদেরকে তাদের সামনে যখন কিতাব দেওয়া হবে, তাদের আমল নেওয়া দেওয়া হবে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। কারা আতঙ্কগ্রস্ত হবে? অপরাধীরা। কারা? নেককার লোক আতঙ্কগ্রস্ত হবে না, তারা ভীত হবে না, সেটা ভিন্ন আলোচনা। আমি শুধু বলতেছি আজকে একটি বিষয়, আজকে যে আমাদের বাইরে যে আলোচনা করছে, যে আলোচনাগুলো করছে, সবচেয়ে বেশি আলোচনার ভিতরে আমাদের যে সজীব ভাই একটু আগে আলোচনা করছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সামনে, অর্থাৎ আপনি এখন আমাদের আলোচনা শুনতেছেন, এই জন্য আমাকে দেখতেছেন, কিন্তু এই দেওয়ালের পিছনে কি আছে সেটা আর আপনি বলতে পারবেন? আমরা সবসময় বলি, যদি আমার আসলে মানে আলোচনা বিষয়টা নিতে পারছি না, আমরা সবসময় বলি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনার প্রতি ভয় দেখাইন না, যে আমাকে আমার স্ত্রী ভয় করুক, আমার সন্তান আমাকে ভয় করুক। এই চিন্তা মাথার ভিতরে কখন আনে না। অনেকে বলে আমার স্ত্রী আমাকে অনেক ভয় পায়, আমার সন্তান আমাকে ভয় পায়। ভাই, আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে কতক্ষণ? যতক্ষণ আপনার সামনে আছেন। যখন আপনি দেওয়ালের পিছনে চলে গেছেন, আপনি জানেন যে আপনার স্ত্রীরা কি করতেছে। এই ভয় দিয়ে আপনার স্ত্রীকে আপনি সঠিক রাখতে পারবেন না। যদি তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, তাহলে এই সন্তান, এই স্ত্রী আপনার আমানতের কখনো খেয়ানত করবে না। কারণ চিন্তা করবে যে কি, আমি যদি এখানে কোনোদিন আমার স্বামীর যদি আমানতের খেয়ানত করি, আমার স্বামী যদি নাও দেখে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে, এটা হিসাব হবে। তখন সে আপনার আমানতের কখনো খেয়ানত করবেন না। অনেকেই আমরা স্ত্রীর জন্য, মানে কি বাড়ির জন্য বা বিভিন্ন জায়গার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত লাগাই, যে স্ত্রী কোন দিকে যায়, কি করে না করে, অথবা বাড়ির অন্য ইয়াদেরকে খবর রাখি যে আমার স্ত্রী কই যায় না যায়, একটু খবর দিবা। কতজনের কাছে খবর নেই, তাই না? আমরা সিসি ক্যামেরা লাগাই, কত কিছু রাখার পরেও তারপরে অনেকে স্ত্রী কন্ট্রোল রাখতে পারে না। কারণ কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়টা যদি তার ভিতরে ঢুকাইতে পারেন, আপনার কিচ্ছু সিসি ক্যামেরার দরকার নেই, আপনার সিসি ক্যামেরার প্রয়োজন নাই। সে দেখবে যে আল্লাহর সিসি ক্যামেরা আছে। কার সিসি ক্যামেরা আছে? আল্লাহ সিসি ক্যামেরা আসতেছে। একটু আলোচনাটা আসতেছে যে আল্লাহ সিসি ক্যামেরার মধ্যে আমার সবকিছু কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমি সেখানে সব জবাব দিতে হবে। অতএব আমি আমার স্বামীর আমানত কখনো খেয়ানত করব না। শুধু তার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, তার আগে নিজে সংশোধন হন। অনেকে আছে কি যে স্ত্রী একবারে ফেরেশতা হয়ে থাকা, স্ত্রী একবারে কি যে আমাদের আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা এদের মতো চলক, আর আমি একবারে কি আবু জাহেল মার্কা, আমি চলবো আবু জাহেলের মতো, আর আমার স্ত্রী চলবে কার মতো? আম্মাজান আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু এদের মতো চলবে, আর আমি চলবো কার মতো? আবু জাহেলের মতো। তালিকা হবে? কখনো হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছে যে আপনি সেই দিন দেখতে পাবেন অপরাধীদেরকে, তারা তো একটা বড় কিছু ছাড়ে নাই, কিচ্ছু বাদ দেয় নাই, সব কিছু বলছে কি যে ইল্লা আহসাহা, সবকিছু গণনা করে রেখেছেন আল্লাহ সবকিছু সেদিন কি করবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং সবকিছু আপনি উপস্থিত দেখতে পাবেন আপনার সামনে। দুনিয়াতে যা কিছু করতেছেন সবকিছু আপনার সামনে আপনি উপস্থিত থাকবে, সবকিছু আপনি দেখতে পাবেন। আপনি দেখে আতঙ্ক হইবেন যে আয় এখানে তো কিচ্ছু ছাড়লো না। এই যে নীরবে বসে বসে আমি আমাদের ইয়েতে ক্যাম্পের ভিতরে যে ডাবল বেডগুলো আছে, সব জায়গাতে কি লাগানো আছে? সবাই পর্দা লাগাই দেয়, তাই না? পর্দা লাগানোর পরে তো আর কেউ আমার দেখতেছে না। এখন আমি যা খুশি কোরআন তেলাওয়াত করলেও কেউ দেখবে না, আর আজে বাজে কিছু দেখলো আর কেউ দেখার সুযোগ নাই। কিন্তু কে দেখতেছে? আল্লাহ তাআলা দেখতেছে। শুধু এইটুক চিন্তা করবেন। আল্লাহ তাআলা বলতেছে কি যে তোমরা যা কিছু করছো সবকিছু উপস্থিত দেখবে। বলছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, তোমরা আল্লাহ তাআলা একটু ছোট একটা বড় কিচ্ছু ছাড়বে না,
সব কিছু মুছে থাকবে। ওয়ামা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ওয়ামা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বলতেছে সেদিন কারো উপর আল্লাহ তাআলা জুলুম করবেন না। আপনি যেই অপরাধ করেন আপনাকে সেই অপরাধের সাজা দেওয়া হবে না, আপনার উপর আল্লাহ তাআলা জুলুম করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ইনফিতরের, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আর তোমাদের জন্য রয়েছে, তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক। তারা কি সম্মানিত লেখক? আসেনি আমাদের কাছে দুইজন? দেখেন আল্লাহ তাআলা সব কিভাবে সংগ্রহ করতেছেন। দুইজন ফেরেশতা আছেন, আর আল্লাহ তাআলা তো সব দেখতেছেন। এরপর আবার দুইজন ফেরেশতা আছেন আমাদের সাথে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা সব কিছু জানে এবং সব কিছু লিখে রাখতেছে। হিসাব করবেন যখনই আপনি কাজ করবেন, যখনই কিছু করবেন, যখনই গুনার কাজ করবেন, খালি এতটুকু চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, দুইজন ফেরেশতা আছে তারা লিখতেছে। এটার হিসাব হবে একদিন। আল্লাহ তাআলা বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন তোমরা যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি খারাপ ভালো কাজ করে থাকো সেটা তোমাদেরকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমরা যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি খারাপ কাজ করো সেটা তোমাদেরকে দেখানো হবে। আপনি কেমন আমল চান সেদিন আপনি নিজে চিন্তা করবেন, সবকিছু আপনার সংরক্ষণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের বাইরে আমাদের বাড়িতে আলোচনা করতেছেন, এই ভাইরা আলোচনা আপনার শুনছেন। তো এই ভাইরা সবাই যে মাদ্রাসায় পড়ছে, বড় আলেম হয়েছে এরকম নাকি? কিন্তু আমি যদি বলি তাহলে আপনারা বলতে আপনারা একটু সাফাই গাইতেছেন। ওয়াল্লাহি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমাদের বাইরে যে আলোচনা করছে অনেক বড় বড় হেলিকপ্টার বক্তব্য এরকম আলোচনা করতে পারবে না, কারণ কিচ্ছা কাহিনীর দিন শেষ। বেশিরভাগ আলেমরা কিচ্ছা কাহিনী করে করে মানুষের মন জয় করতেছে, এখন সেই দিন শেষ। মানুষ আগে বিদেশ যেতে পারতো না, এই অ্যান্ড্রয়েড মোবাইল আসছিল না, যাচাই করার সুযোগ ছিল না। এই কারণে মানুষকে ধোঁকা দিয়েছে, যেভাবে পাচ্ছে সেভাবে সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলে বলে কি করছে, আমাদেরকে ধোঁকা দিয়েছেন। সেই ধোঁকা দিনের দিন শেষ। এখন মানুষ খুঁজে যে কোনটা সঠিক, কে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলতেছে তারটা গ্রহণ করব। কারণ আল্লাহ তাআলা বলতেছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের, আল্লাহ রাসূল বলছে, সরি এটা হাদিস, বলছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যদি শক্ত করে মজবুত করে এই দুটি দর্শক আঁকড়ে ধরো পশ্চিমকালে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিস। আজকে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি দেখতেছেন আপনারা আমরা অনেকে মনে করতেছি যে আমাদের বাংলাদেশে কি হইতেছে, কোন ইসলামিক দল যদি ক্ষমতাতে আসে তাহলে দেশটা কি যাবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। ভাই এটা আপনার চিন্তাধারা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরাও দোয়া করি কোন ইসলামিক দল ক্ষমতাতে আসুক, দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এবং মানে কি সমাজে আমাদের দেশে যে সমস্ত মানে দুর্নীতি অরাজক সৃষ্টি হয়েছে এগুলা থেকে আমরা মুক্তি পাই, আমরাও দোয়া করি। কিন্তু আপনার ধারণা একটু চেঞ্জ করতে হবে, ধারণার একটু পাল্টাতে হবে। আপনি মনে করেন আমরা আজকে এই বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত বহুত সরকার ক্ষমতা দেখছি না, দুর্নীতি কি বন্ধ হয়েছে? খুন, রাহাজানি, ইফটিজিং, জেনা বিচার বন্ধ হয়েছে? আপনি মনে করেন না যে কি ইসলামিক দল একটা ক্ষমতা চলে এসে সব বন্ধ হয়ে যাবে? কারণ আমার ব্যক্তি জীবনে যদি ইসলাম যদি না থাকে, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলাম কেমনে কায়েম করব? আগে আমার কোথায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে? আমার ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। দেখবেন যে আপনার ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠিত, আপনার পরিবার জীবনে ইসলাম আসবে। আপনার পরিবার ইসলাম কায়েম করার পরে দেখবেন যে আপনার সমাজে ইসলাম আসবে। আপনার সমাজ যখন ইসলাম কায়েম করেন, রাষ্ট্র ইসলাম অটোমেটিক চলে আসবে। আমরা যদি কোনো ইসলামিক দল ক্ষমতাতে আসে, আমরা এদেরকে টিকে রাখতে পারবো না। কারণ কি জানেন? কারণ যাদেরকে দুপুর ক্ষমতার করবে তাদের তো ঈমান নাই, তারা তো কোরআন হাদিস বুঝে না। যখনই কোরআন হাদিসের কিছু চাপিয়ে দেবে তারা বলবে এটা মানবো না, আমি এটা আমার পক্ষে সম্ভব না। আগে মানুষের ব্যক্তি জীবনে ইসলাম নিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে